আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে নাস্তা করছিলাম, তো সেটারই ভিডিও বানালাম। সকালে আলু ভাজা করছি। আমি একটু আলু ভাজাতে কালো জিরে আর একটু সর্ষে দিই, খেতে ভালো লাগে বলে। তো সেইভাবেই ঝিরিঝিরি করে আলু ভাজা করছিলাম। এখানে আটাটাকে মাখিয়ে নিচ্ছিলাম। আমি খুমির করে মাখাই গরম পানি দিয়ে। এতে নরম হয়, খেতে ভালো লাগে। বয়স্ক বা বাচ্চারা খেতে খুব ভালো লাগবে তাদেরকে, সহজেই তারা খেয়ে নিতে পারবে, নরম হবে। একটা ডিম ভেজে নিচ্ছিলাম, এটা আমার মেয়ের জন্যে বানাচ্ছিলাম, তো ওকে প্রথমে খেতে দেব বলে। আর আলু ভাজাটাও হয়ে গিয়েছিল, তো ওকেও দিচ্ছিলাম। ওকে একটা পরোটা করে দিয়েছিলাম, আবার পরে একটা করে দিয়েছিলাম। তো আমার মেয়ের খুব পরোটা পছন্দ, পরোটা বা রুটি জাতীয় জিনিস খুব পছন্দ করে। আমিও খেয়ে নিয়েছিলাম। সকালে নাস্তাটা করে এবার রান্না বাড়ার ব্যবস্থা করছিলাম। তো এখানে সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। আজকে কাঁচকলা আলু ভাজা করব, তো সেজন্যই কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছিলাম। আমাদের গাছের কাঁচকলা এগুলো। তো সরু সরু করে কেটে নিচ্ছিলাম। ওতে সরু সরু করে আলুও কেটে দেব কিভাবে। তো আজকে ভাজা করব। আমি কাঁচকলা কখনো ভাজা করিনি, আজকে প্রথম ভাজা করেছিলাম, খেতে খুবই ভালো লেগেছিল। তো কাঁচকলাটা কাটা হয়ে গিয়েছিল। আর এখানে গরুর মাংস নিয়েছি রান্না করব বলে। আলু দেব, আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। তো প্রথমে কাঁচকলাগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম, যে হালকা সেদ্ধ করে নিলে ভালো হবে। আলুটা যেহেতু কাঁচকলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো সেটাকেই বারবার চেক করে আমি একদম ভালোভাবে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে বেশি পানি না বেরোয়। তো সেটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে কড়াটাকে আবার পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। ওতেই তেল দিয়ে দিয়েছিলাম, আর সাদা তেল দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ওতে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ওতে এবার রসুন কুচি দিয়ে দেব। আমি রসুনটা একটুখানি রসুন তো আমি একটা ছোট্ট হামানে কুচে নিয়েছিলাম, তো রসুন কুচিটাও ওতে দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু কালো জিরে দেব। কালো জিরে আমি সব তরকারিতেই একটু দিই, বিশেষ করে সবজিতে আমাকে একটু ভালো লাগে খেতে, স্বাদ ভালো লাগে, সেজন্যই আমি দিই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে ওতে কাঁচকলা আর আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আস্তে আস্তে করে ভাজবো ওটাকে ধিমি আঁচে। সেটাই ভাজতে ছিলাম আস্তে আস্তে করে। আর উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন, আর জিরে গুঁড়ো দিলেও ভালো লাগবে খেতে, খুব সুন্দর জিরে টেস্ট আসছিল। তো এটা আর একটু বাকি ছিল, আমি সেজন্য এটাকে একটু চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। আর এদিকে গরুর মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, হাত দিয়ে মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মাংসটা হচ্ছে যে 3টে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এতে এবার আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে মাংসটা আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। মাংস রান্নাটা আজকে আর দেখালাম না পুরোটা। আলু দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে ওতে এবার পানি দিয়ে দেবো। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দেব। একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি একটু পানি বেশি দিচ্ছি। দিয়ে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মেরে এবার মাংসটা হয়ে গিয়েছে। আমার গরুর মাংসটা রান্না একদম হয়ে গিয়েছে। খেতে খুব ভালো হয়েছিল। আর কাঁচকলা আলু ভাজাটাও হয়ে গিয়েছে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।